আসসালামু আলাইকুম। আমি মিনহাস অ্যাগ্রোভ্যালির বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা দাঁড়াই আছি একটা আনার গাছের পাশে। এটা বেসিক্যালি ভাগোয়ার একটি জাত। তো আমরা আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে জানাবো সেটা হচ্ছে গাছের অ্যানথ্রাকনোজ সমস্যা। তো অ্যানথ্রাকনোজ সমস্যাটা আসলে কি? এটা হচ্ছে একটি ফাঙ্গাসজনিত সমস্যা। এটা কালেক্টোটিকাম গ্লোইও স্পোরিওডিস নামক যে ফাঙ্গাস আছে, সেই ফাঙ্গাসের আক্রমণে এই সমস্যাটা হয়। তো অ্যানথ্রাকনোজ আনার গাছের জন্য আপনি মারণ রোগও বলতে পারেন, আবার ফলন বিনষ্টকারী রোগও বলতে পারেন। কারণ অ্যানথ্রাকনোজ হলে আপনার ফলের যে গ্রোথ সেটা নষ্ট হয়ে যাবে, ফল ছোট অবস্থায় ঝরে পড়ে যাবে। আপনারা যদি এখানে দেখেন, এই যে একটা ফল, এটা কিন্তু সেট, কিন্তু এখানে কি কালো কালো হয়ে একদম পুরো ফলটাই বিচ্ছিরি একটা অবস্থা। তো এই পুরো গাছটাকে যদি দেখেন, এই পুরো গাছটাই অ্যানথ্রাকনোসে একদম ছয়লাভ করে আছে। এই যে এখানে একটা সমস্যা আছে, এটাও অ্যানথ্রাক্সের কারণে। তো এই সমস্যাগুলো বেসিক্যালি বর্ষার সময়, অর্থাৎ বর্ষা শুরু হচ্ছে গাছ, এই সময়টাতে এই ধরনের সমস্যাটা বেশি হয়। আর আনার গাছে ফল সেট হওয়ার পরে কিন্তু এই সমস্যাটা আরেকটু বেশি দেখা যায়। তো অ্যানথ্রাকনোস নিয়ে যদি আমরা একটু ইতিহাস টানি, অ্যানথ্রাকনোসটা সর্বপ্রথম 1875 সালে শনাক্ত করা হয়। এবং অ্যানথ্রাকনোস মূলত সকল ধরনের যে ফল গাছ আছে, সেটা আম হোক, কাঁঠাল হোক, আনার হোক, আঙুর হোক, সকল গাছে মোটামুটি এই অ্যানথ্রাকনোসের প্রভাব আছে। তো অ্যানথ্রাকনোস হয়ে গেলে আসলে কি করার? অ্যানথ্রাকনোস যদি আপনার এরকম হয়ে যায়, এই সময় আসলে খুব একটা কিছু করার থাকে না। হ্যাঁ, স্পেশালি আনারের ক্ষেত্রে খুব একটা কিছু করার থাকে না। তবে আপনারা যদি এই সমস্যা হওয়ার আগে থেকে যদি পুরো প্রস্তুতি নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার শখের যে আনার গাছ আছে সেটা কিন্তু ঠিকঠাক থাকবে। প্রথমত আমরা জানি যে অ্যানথ্রাকনোস আসলে কোন সময়টাতে সবচেয়ে বেশি আক্রমণ করে। বছরের ঠিক শীতের সময়ও অ্যানথ্রাকনোস একবার আক্রমণ করে আনার গাছে, আবার বর্ষার সময়ও একবার আক্রমণ করে। স্পেশালি জুলাই থেকে সেপ্টেম্বর মাসে অ্যানথ্রাকনোসের যে প্রভাব সেটা খুব খুব বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের আসলে কি করতে হবে? তো এই ক্ষেত্রে আপনার গাছে যদি আগে থেকেই অ্যানথ্রাক্সের অ্যানথ্রাক্সে আক্রান্ত আপনার ফল থাকে, আপনার এরপরে ফুল থাকে, আপনার সেগুলো বাগান থেকে সরাই ফেলতে হবে। আপনি জাস্ট একটা প্রুনার নিতে হবে, এরপরে এই যে ফলগুলো আছে এগুলো জাস্ট বাগান থেকে সরিয়ে ফেলতে হবে। সরিয়ে একটা দূরে কোথাও আপনাকে ডিসপোজ করে ফেলতে হবে। কারণ এগুলো যদি বাগানে থাকে, তখন এই ফলগুলো থেকে অন্যান্য যে ভালো ফল থাকবে কিংবা ফুল থাকবে, সেটাতে রোগটা ছড়িয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা দুইটা কাজ করতে পারেন। সাধারণ পর্যায়ে আপনার যখন গাছে ফুল আসবে, অর্থাৎ আমি আপনাদেরকে এখন বলতেছি প্রতিকারমূলক ঠিক কী ব্যবস্থা। প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে আপনারা দুইটা ফাঙ্গিসাইড, অর্থাৎ নাটিভো এবং ম্যানসার, এই দুইটা যে ফাঙ্গিসাইড আছে আপনারা এই দুইটা ব্যবহার করতে পারেন, নাটিভো এবং ম্যানসার। নাটিভো 1/2 গ্রাম আর ম্যানসার 2 গ্রাম প্রতি লিটার মিশিয়ে প্রতি 4 দিন পর পর পুরো গাছে একদম পাতার উপরে এবং নিচে খুব ভালো মতো আপনারা স্প্রে করে দেবেন। এর বাহিরেও আপনারা যদি অন্য কোনো কিছু স্প্রে করতে চান, সেটা হচ্ছে অ্যান্ট্রাগল প্রোপিনেব গ্রুপের, এটাও স্প্রে করতে পারেন। অ্যানথ্রাক্সের বিরুদ্ধে প্রোপিনেবও খুব ভালো কাজ করে। এখন আমি আপনাদেরকে জানাবো যে ঠিক কোন কোন প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আপনারা নিতে পারেন। প্রথমত আপনার বাগান একদম নিট অ্যান্ড ক্লিন রাখবেন। যেখানে আনার গাছে আপনার ফুল আসবে, ফল আসবে, ওই টপে অন্য কোনো কিছু, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কলমি শাক আছে, অন্যান্য গাছ আছে, এই ধরনের কোনো কিছুই আপনারা রাখতে পারবেন না। পুরো গাছে ফুল আসার আগেই আপনাদের পুরো গাছকে একদম নিট অ্যান্ড ক্লিন করতে হবে। গাছের যে মরা ঢাল কিংবা পাতা পচা সমস্যা, পাতা পোড়া সমস্যা, রোগাক্রান্ত ফল, এইসব কিছু আপনাদের ক্লিন করতে হবে। আর সেটা ফেব্রুয়ারি মাসে হোক কিংবা মার্চ মাসে হোক, এটা আপনাদের ক্লিন করতে হবে। স্পেশালি বর্ষার আগে আপনারা এই কাজটা একবার করবেন। গাছে প্রুনিং করেন কিংবা কাটাই ছাঁটাই করেন, এই কাজটা করবেন। এর পরবর্তীতে আপনাদের টবে যদি মালচিং থাকে, হ্যাঁ, এই যে যদি রোগাক্রান্ত ফলগুলো এরকম পড়ে থাকে, এটাও সরাই ফেলবেন। আর টবের এই অংশটাতে যদি মালচিং থাকে, মালচিংটা সরাই ফেলবেন। কোনো প্রকার মালচিং এখানে রাখতে পারবেন না। আর এর বাহিরে আপনাদের এই যে রোগাক্রান্ত পাতাগুলো আছে, অ্যানথ্রাক্সে আক্রান্ত কিংবা ফলগুলো আছে, এগুলো ছিঁড়ে আবার টবের মাটিতে দিতে যাবেন না। সেই ক্ষেত্রে কিন্তু লাভ কিছুই হবে না, পুরো গাছে আবার নতুন করে অ্যানথ্রাক্সটা ছড়াই যাবে।
তো এই মোটামুটি বিষয়গুলো যদি আপনারা করেন, লক্ষ্য রাখেন, সেই ক্ষেত্রে আপনাদের যে আনার গাছে অ্যানথ্রাক্স জনিত যে সমস্যা, এটা একটা মারণ রোগ, পুরো গাছের ফলনকে নষ্ট করে দেয়, একটা ফলে হইলে অন্যান্য ফলে ছড়ায় যায়। এই ধরনের সমস্যাগুলো কিন্তু আর হবে না। তবে মূল বিষয় হচ্ছে দুইটা বিষয়, আপনি নিয়মিত ফাঙ্গিসাইড স্প্রে করবেন আর গাছ পরিষ্কার রাখবেন, তাহলেই কিন্তু আপনার কাছে অ্যানথ্রাকনোজ সমস্যা আর আসবে না। আশা করি বুঝতে পারছেন আমাদের যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছি। তো ঠিক আছে, ভালো থাকবেন সকলেই, আর অ্যাগ্রোহলিক বিডির সাথেই থাকবেন। ধন্যবাদ।